নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্টুডেন্ট ক্যাপে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা প্রাসের গতি সম্পর্কে আলোচনা করব। প্রাসের গতি সংক্রান্ত এটা আমাদের তৃতীয় পার্ট। প্রথম পার্টে আমরা শিখেছিলাম প্রাসের সর্বাধিক উচ্চতা এবং উত্থিত কাল। দ্বিতীয় পার্টে আমরা শিখব প্রক্ষেপ সীমা এবং প্রাসের সঞ্চার পথ। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেখানে গিয়ে ফিজিক্সের যে কোনো রকমের সমস্যার সমাধান তোমরা দেখতে পারবে। আগের ভিডিও আমরা শিখেছিলাম যে কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে যদি থিটা কোণে আমরা ছুঁড়ে দিই, তাহলে সেই বস্তুকে বলবো প্রাস, আর এর গতিপথ প্রাসের গতি। বস্তুকে যদি ইউ প্রারম্ভিক গতিতে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে এইভাবে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে আমরা শিখেছিলাম ইউ গতিবেগটা দুটো উপাংশে ভেঙে যায়। অনুভূমিক বরাবর তার উপাংশ কাজ করে ইউ কস থিটা। যেহেতু থিটা কোণটা অনুভূমিকের সঙ্গে স্পর্শ করে আছে, তাই অনুভূমিক উপাংশ হবে ইউ কস থিটা এবং উলম্ব উপাংশ ইউ সাইন থিটা। আজ আমরা বার করব প্রক্ষেপ সীমা। তাহলে আমরা লিখব, মনে করি প্রাসের প্রারম্ভিক গতিবেগ ইউ অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে অনুভূমিক উপাংশ আমরা লিখেছি ইউ কস থিটা। ইউ কস থিটা বেগেই অনুভূমিক বরাবর তার সরণ হবে। ইউ সাইন থিটা বেগের জন্য প্রাস বা বস্তুটি নিচে থেকে এরকম ওপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিচে পড়বে। তাই অনুভূমিক বরাবর যে সরণটা ঘটছে, সেই সরণটা ঘটবে এই গতিবেগের জন্য। ইউ সাইন থিটা গতিবেগটা পরিবর্তন হয়, কারণ বস্তু যখনই ওপর দিকে উঠতে চায়, তাকে নিচের দিকে টেনে ধরার জন্য কাজ করে জি বা অভিকর্ষজ ত্বরণ। কিন্তু বায়ুর ঘর্ষণকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে বস্তু যখন এই দিকে সরণ ঘটছে, পিছন দিকে টেনে ধরার মতো কিন্তু কেউ থাকছে না। এই জন্য আমরা বলতে পারি ঘর্ষণকে উপেক্ষা করে অবশ্যই যে বস্তুর অনুভূমিক বরাবর গতি ধ্রুবক থাকে, ইউ কস থিটাই থাকে, কোনোরূপ পরিবর্তিত হয় না। কেন হয় না? কারণ ওপরে ওঠার সময় বস্তুকে জি বা অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে টেনে ধরে, তাই ইউ সাইন থিটা পরিবর্তিত হয়। এই জায়গায় সর্বনিম্ন হয়, আবার বাড়তে থাকে। কিন্তু ইউ কস থিটাকে পেছন দিকে টেনে ধরার মতো কেউ থাকে না, সেই জন্য ইউ কস থিটার মান কোনোরূপ পরিবর্তন হয় না। আমরা লিখব, উত্থিত কাল টি হলে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, আর এই অতিক্রান্ত অনুভূমিক দূরত্বকেই বলা হয় প্রাসের সীমা। প্রাসের সীমা তার অনুভূমিক বেগ ইউ কস থিটা, তাই ইউ কস থিটা ইন্টু টি। টি সময় ধরে মোট হাওয়াতে ছিল, তাই ইন্টু টি। আগের ভিডিওতে আমরা উত্থিত কাল টি তার মান পেয়েছিলাম 2u সাইন থিটা বাই জি। তাই আর সমান আমরা যে সীমা পেয়েছি, এই টি এর জায়গায় এই মানটা বসিয়ে দেব। তাহলে আমরা পাবো আর সমান ইউ কস থিটা ইন্টু টির জায়গায় এই মানটা। ইউ আর ইউ গুণ হয়ে ইউ স্কোয়ার, টুটা বাইরে চলে এলো, সাইন থিটা কস থিটা বাই জি। 2 সাইন থিটা কস থিটা আমরা লিখব, এর মান হয় সাইন 2 থিটা, যেটা অঙ্কে আমরা শিখেছিলাম। এই গোটাটার মান আমরা বসিয়ে দেব ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইভাবে আমরা পেয়ে গেলাম যে প্রাসের সীমা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার আমাদের বার করতে হবে প্রাসের সর্বোচ্চ সীমা। আমরা যদি একটা ছবি আঁকি, আমরা তিনটে গতিপথ এঁকেছি। প্রথম, এটা দ্বিতীয় এবং এটি তৃতীয়। প্রত্যেক ক্ষেত্রে থিটার মান ভিন্ন ভিন্ন। বার করতে হবে থিটার কোন মানের জন্য, অর্থাৎ ভূমির সাপেক্ষে কত ডিগ্রি কোণে আমরা ছুঁড়লে এই প্রাসটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। প্রক্ষেপ সীমা আমরা দেখেছি
ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাই সাইন 2 থিটা এটাই হচ্ছে একমাত্র ভেরিয়েবল। সাইন 2 থিটার মান বা সাইন থিটার মান আমরা শিখেছি 0 থেকে 1 মধ্যে হয়। তাই আর সর্বোচ্চ হবে যদি সাইন 2 থিটা সর্বোচ্চ হয়। তাই আমরা লিখব আর এর সর্বোচ্চ মানের জন্য সাইন 2 থিটা সমান 1। আর সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাই আমরা লিখব সাইন 2 থিটা সমান সাইন 90 ডিগ্রি। এখান থেকে 2 থিটা সমান পাবো 90, থিটা সমান পাবো 45 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ব্রাশকে যদি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোঁড়া হয় তাহলে তা সর্বোচ্চ দূরত্ব যাবে। তাই আমরা লিখব ব্রাশকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোঁড়া হলে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে। পরের টপিক ব্রাশের সঞ্চার পথ, অর্থাৎ যে বস্তুটাকে আমরা থিটা কোণে ইউ গতিবেগে ছুঁড়ে দিয়েছিলাম সে যে পথটা অতিক্রম করবে সেই পথটা কার মতো দেখতে হবে। আবার আমরা লিখব প্রারম্ভিক গতিবেগ ইউ, ব্রাশের প্রারম্ভিক গতিবেগ ইউ এবং অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোঁড়া হলো। তাহলে অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, উলম্ব উপাংশ ইউ সাইন থিটা। গতিপথে যে কোনো একটা বিন্দু পি আমরা কল্পনা করব। তাহলে মনে করি ব্রাশের গতিপথে কোনো বিন্দু স্থানাঙ্ক পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই। আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে এক্স এবং ওয়াই কোনটা। বস্তুটা যখন বা ব্রাশটা যখন এইখানে উঠছে তার এক্স অর্থাৎ অনুভূমিক বরাবর কতটা সরণ ঘটেছে, আর ওয়াই অর্থাৎ উলম্ব বরাবর অর্থাৎ কতটা উচ্চতা সে আরোহণ করলো। আমরা ধরে নেব পি বিন্দুতে পৌঁছতে তার টি সময় লেগেছে। উলম্ব বরাবর প্রাথমিক গতিবেগ ইউ সাইন থিটা। উলম্ব বরাবর বস্তুটা ওয়াই উচ্চতা ওপরে উঠেছে। আমরা একটা গতির সমীকরণ শিখেছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সমীকরণটা যদি আমি ওয়াই এর ওপর প্রয়োগ করি, ওয়াই উচ্চতা অর্থাৎ এস, প্রারম্ভিক গতিবেগ ইউ যেটা আমাদের ইউ সাইন থিটা পেয়েছি, টি সময় ধরে নিয়েছি, আর এ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বস্তু উঠছে অন্যদিকে, বস্তু উঠছে এইভাবে ওপর দিকে, আর অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে। তাই এর জায়গায় আমরা মাইনাস জি ধরব। এই সমীকরণটা প্রয়োগ করে আমরা পাবো ওয়াই সমান ইউ এর জায়গায় ইউ সাইন থিটা ইন্টু টি সময় প্রয়োজনীয় মাইনাস, কারণ এ আমরা জানি মাইনাস জি, হাফ জি টি স্কোয়ার। সমীকরণ থেকে আমরা পেয়ে যাব ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এরপর আমাদের বার করতে হবে অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এই অনুভূমিক বরাবর যতটা সে যাচ্ছে সেটাই তার অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। ইউ এর অনুভূমিক উপাংশ পেয়েছিলাম ইউ কস থিটা। আমরা শিখেছিলাম যে ইউ কস থিটার কোনো পরিবর্তন হয় না, কারণ একে পিছন থেকে টেনে ধরার মতো কেউ থাকে না। যেরকমটা ইউ সাইন থিটাকে জি নিচের দিকে টেনে ধরে, একে কিন্তু কেউ পিছন দিকে টেনে ধরতে পারে না। অবশ্যই আমাদের ঘর্ষণকে উপেক্ষা করতে হবে। তাই অনুভূমিক বরাবর তার গতিবেগ ইউ কস থিটা, আর সে এইখানে পৌঁছেছে টি সময়। তাহলে যাত্রাটা করতে তার সময় লেগেছে টি। টি সময় অতিক্রান্ত দূরত্ব আমরা ভিটি ফর্মুলা থেকে বার করতে পারবো। তাই অতিক্রান্ত সরণ আমরা বলতে পারি ভি এর জায়গায় ইউ কস থিটা ইন্টু টি।
তাই অতিক্রান্ত দূরত্ব এক্স হলে আমরা বলতে পারি এক্স সমান ইউ কস থিটা ইন্টু টি। এখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব এক্স বাই ইউ কস থিটা। টি এর এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাই লিখব আমরা ইউ সাইন থিটা ইন্টু টি এর জায়গায় এক্স বাই ইউ কস থিটা। টি এর জায়গায় এক্স বাই ইউ কস থিটা। ইউ ইউ কেটে যাবে, ওয়াই সমান পাবো সাইন থিটা বাই কস থিটা মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। সাইন থিটা বাই কস থিটা আমরা জানি ট্যান থিটা, কে পাবো এক্স ইন্টু ট্যান থিটা মাইনাস হাফ জি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। একটা প্রাসের যখন আমরা তাকে ছুঁড়ে দিই এই কোণটা ধ্রুবক হয়, অর্থাৎ প্রাথমিক যে কোণে ছুঁড়ছি সেটা কিন্তু ধ্রুবক থাকে। তাই এই দুটি রাশিমালাকে আমরা ধ্রুবক হিসাবে চিহ্নিত করতে পারি, কারণ জি অভিকর্ষজ ত্বরণ অবশ্যই ধ্রুবক, ইউ প্রাথমিক গতিবেগ এটাও একটা নির্দিষ্ট মান, আর থিটার মানও নির্দিষ্ট। এই গোটা রাশিমালাটাকে আমরা ধরতে পারি ধ্রুবক। গণিতে তোমরা শিখবে ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এই সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান এ আর মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান বি। তাই এটি একটি অধিবৃত্তের সমীকরণ। আমরা লিখব, আমরা নাম দেব 3 নম্বর সমীকরণ একটি অধিবৃত্তের সমীকরণ। তাই প্রাসের গতিপথ অধিবৃত্তাকার।